নাইকো দুর্নীতি মামলা নিয়ে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। তো দীর্ঘদিন এই মামলা নিয়ে অনেক চর্বিত চর্বণ হয়েছে এবং মামলাটা যেন তাড়াতাড়ি রায় হয়, সে কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল নিজে গিয়ে সে স্পেশাল কোর্টে গিয়ে বসে থাকতেন, যদিও অ্যাটর্নি জেনারেলের কোনো ধরনের কোনো এখতিয়ার ছিল না। এবং এই মামলায় আমরা বিভিন্ন সময় মহামান্য আদালতে এসে দেখিয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট, সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন, তারই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল। দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম, দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। দেখুন, আসলে এই বিষয়টা হচ্ছে কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিম তৎকালীন প্রধান শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না। তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব।